আছে? এবার গেটটা খোলো বাবা। খাওয়া দাওয়া করছো বাবা? খেয়ে আসবো, আমি বলেছি না খেয়ে পুজো করা যায় মা? না, খেয়ে পুজো করা যায়, খেয়ে পুজো করা যায়। আমি একবার চট করে একবার যাই, প্রচুর ঝামেলা হচ্ছে, প্রচুর ভক্ত হয়েছে। বাবা চলো একবার, কেউ যেন প্রণাম করবে না, আর কেউ মালা পরিও না, আমার দেরি হবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মায়ের জয়, সকল মায়ের জয়। তো বন্ধুরা, কৃষ্ণকলি মায়ের ব্যাপারেই আজকে ভিডিওটা করছি। তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। মায়ের যে কি অপরূপ লীলা, সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বন্ধুরা, গত শনিবারে এত ভক্তের ভিড় হয়েছে, প্রচুর প্রচুর ভক্তের আগমন হয়েছে মন্দিরে। তোমরা না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবে না, এত ভক্তের ভিড় আগমন হয়েছে। সত্যি জয় কৃষ্ণকলি মায়ের জয়, মা আছেন তাই মানে চারিদিকে এত ভক্তের ভিড়। মা কিন্তু নিজের জায়গা নিজে ঠিক করেই নিয়েছে। আর বন্ধুরা, মা যে কি অপরূপ লীলা দেখিয়েছে, সেটা তোমাদের আজকে হাতে নাতে প্রমাণ দেব। এরপরে এই ভিডিওটাতে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে কি অপরূপ লীলা দেখিয়েছে। তো সেইটার জন্য পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর হ্যাঁ, একটা দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে ভিডিওতে কি মায়ের অ্যাড্রেস, তো তোমাকে দিদিভাই বলে দেব অ্যাড্রেসটা। তো ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ অবধি দেখো, তোমাকে ভিডিও শেষে অ্যাড্রেসটাও বলে দেবো। আর মায়ের যে কি লীলা, ভক্তরা কি বলবো, ভক্তদের এত আগমন, সেই ভিডিও তোমাদের সাথে জুড়ে দেবো, এর সাথে দেখে নেবে বন্ধুরা। কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে। আর হ্যাঁ, এই ভক্তদেরকে আটকানোর জন্যেও প্রচুর প্রচুর পিছন থেকে অসুররা ট্রাই করছে, চেষ্টা করে যাচ্ছে সমানে, যাতে এই জিনিসটা বন্ধ হয়ে যায়। কিন্তু মাকে কখনোই আটকানো যায় না, কোনোদিনই বন্ধ হবে না এটা। আর ফ্ল্যাটের লোকেরা কিভাবে ভক্তদের গায়ে গরম জল ছুড়ে দিয়েছে, কিভাবে ভক্তরা যে এসেছে তাদেরকে ওপর থেকে টয়লেট ছুড়ে দিয়েছে, গরম জল ছুড়ে দিয়েছে, সেটা ভক্তরা নিজেদের মুখেই স্বীকার করেছে, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই শনিবারেও, গত শনিবারেও ভক্তদেরকে প্রচুর পরিমাণে অশান্তি, ঝগড়া এসব করেছে, যাতে তারা এখান থেকে চলে যায়, তাদেরকে অত্যাচার করছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আর একটাই কথা বলবো, জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা তো আছেন, মায়ের মন্দির 4 দিন তোমরা জানোই এখন বন্ধ ছিল। তারপরে শনিবারে মন্দির শনিবার দিনটা এত পরিমাণে ভিড় হয়েছে যে কি বলবো। আর মায়ের মন্দিরটা 4 দিন বন্ধ ছিল। যে কি রূপ, মায়ের যে কি লীলা, সেটা আর তোমাদের সাথে মানে কি বলবো। মানে একটা দিদিভাই, প্রেগনেন্ট দিদিভাই একজন মায়ের কাছে এসেছিলেন, কি বাচ্চাটা অসুস্থ, কি পঙ্গু এরকম জেনে। তো ডাক্তার তো ওরকম বলেই দিয়েছিল, জবাব দিয়ে দিয়েছিল। কিন্তু দিদিভাই আর তার পরিবার, দিদিভাই আর তার পরিবার মানে মা কৃষ্ণকলি মায়ের কাছে এসে প্রার্থনা করেছিল এবং বলেছিল যেন আমার বাচ্চা সুস্থ থাকে, বাচ্চা যেন কোনো অসুবিধা না হয়, বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই। তো কিছু মাস পর এসে তারা জানিয়েছেন, তারা রিপোর্ট করিয়েছেন এবং রিপোর্ট একদম নর্মাল এসেছে, তাদের বাচ্চাও সুস্থ আছে। তো এরকম ভাবেই মা একের পর এক লীলা দেখিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখো, মায়ের যে কি লীলা সেটা তোমরা জানতে পারবে। আর একটা দিদিভাই আমাকে জানিয়েছে যে জানতে চেয়েছে যে মায়ের অ্যাড্রেসটা। তো দিদিভাই, তোমাকে মায়ের অ্যাড্রেসটা আমি জানিয়ে দেবো। আর অনেকেই চেষ্টা করেছে। আর বন্ধুরা, আর একটা কথা হলো, মায়ের ত্রিশূল নাকি চুরি করে নিয়ে যাবে, এই প্ল্যানিং করেছে যারা আর কি এই জিনিসটা হতে দিতে চায় না, বদমাস কিছু মানুষ, তারা করেছে এই প্ল্যানিংটা, মায়ের ত্রিশূল চুরি করে নিয়ে যাবে। কিন্তু মঙ্গলা মা বলেছেন যে মায়ের ত্রিশূল যদি চুরি করে নিয়ে যায়, সেটা কোনোই কাজ হবে না, সেটা আবার লোহাতে পরিণত হয়ে যাবে।
তো বন্ধুরা, মায়ের ত্রিশূল যদি নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে চলে যায়, তো সেটা কোনো কাজ হবে না। মঙ্গলা মা এটা বলে দিয়েছেন, সেটা আবার লোহায় পরিণত হয়ে যাবে। মা ত্রিশূল জাগ্রত করে, তারপর তার মধ্যে কাজ হয়, আর সেটা একমাত্র মায়ের কাছেই, মায়ের হাতে থেকেই হবে। এমন নয় যে সবার কাছে গিয়েই হয়ে যাবে। তো সেটাই আর কি, যারা চাইছে যে মায়ের ত্রিশূল চুরি করে নিয়ে যাবে, তাদের কিন্তু কোনো উপকারী হবে না। মায়ের ত্রিশূল তো মায়ের কি বলবো, মায়ের হাতেই একমাত্র কাজ হবে। তো সেই দিদিভাইয়ের পেটে মা ত্রিশূল ছুঁয়ে দিয়েছিল এবং তার বাচ্চা সত্যি সুস্থ হয়ে গেছে। এরকম আরো অনেক বিকলাঙ্গ, আরো অনেক অসুস্থ মানুষ, টিউমার, তারপর আরো অনেক কিছু সুস্থ হয়ে যাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে বলছি যে মাকে কিন্তু কেউই আটকাতে পারবে না। হ্যাঁ, এখন মা যে জায়গাটাতে এসেছে সেটা এখন সত্যি মায়ের মতো, মায়ের তো সেই জায়গাটায় থাকার কথা নয়, কিন্তু মা নিশ্চয়ই নিজের জায়গা আরো সুন্দর করে নেবে, আরো মন্দির করে নেবে। এখন আটচালার মধ্যে একটা আছে, তো কষ্টেই আছে। মা কি আর ভালো আছে? কষ্টেই আছে। একটা আটচালা মন্দির, চারিদিকে খোলা, এরকম জায়গাতেই আছে। ঝড় বৃষ্টি সবকিছুই মাকে সহ্য করতে হবে। তো কখনোই এইসব করেও কিন্তু মাকে কখনোই আটকানো যাবে না। মা কিন্তু নিজের লীলা, নিজের কি বলবো, দেখিয়েই যাবে। তো সেইটারই প্রমাণ আজকের এই মানে জিনিসটা দেখে আমিও অবাক হয়ে গেছি যে মায়ের কি লীলা, কত যে মায়ের ভক্ত। বন্ধুরা, তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রচুর প্রচুর ভক্তের আগমন। তো দেখো, একবার দাঁড়াও, ভেতরে ঢুকে সময় ছয় দাঁড়াও, ওই দিকটা গিয়ে দা। মালা এখন পড়ি না, মা এখন না পড়ে মালা পড়িও না, প্রণাম করি না, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কেউ ঝামেলা করো না বাবা, কেউ অশান্তি করো না নিজেদের মধ্যে। মানে এত মানে অত্যাচার করছে, মানে কি বলবো। একবার মা সাইডটা করে সবই হয়ে যাবে। আমি সবাইকে দাঁড়া করি, সবাই শান্ত হবে। মালা পরিও না, আমাকে সব প্রণাম করো না, কেউ টাচ করবে না মায়ের গায়ে। পুজোটা এখনো হয়নি মা, একটু স্পর্শ করবেন না। মাকে কেউ ধরবে না, মাকে কেউ ধরবে না। জয় মা, জয় মা, জয় জয় মা। ঝামেলা করো না, আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে মা, আমারও হবে। আমি এত কষ্ট সামলাবো। মা 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 এই জন্যই আমি কেউ মালা পরাবে না, মানে কেউ মালা পরিয়ে না, প্রণাম করো না। আমি দেখা করতে এলাম, এখানে কেউ নিজেদের মধ্যে অশান্তি করো না মা। তোমরা সবাই আমার সন্তানকে, আমি জানি তোমাদের খুব কষ্ট হচ্ছে। একবার সবাইকে দেখা করে দিই। আমি জানি সবার কষ্ট হচ্ছে মা 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 চলে আসুন মা। বাবা বাবা, এখন কেউ প্রণাম করবেন না মা, দেরি হয়ে যাচ্ছে। ঝামেলা হচ্ছে শুনে আমি নেমে এলাম। বুঝতে পারছি তোমাদেরও কষ্ট হবে, আমাকে প্রচুর ভক্ত হয় সবাই দ্বারা। বাবা দেখো ঝামেলা হচ্ছে, কেউ ঝামেলা ওই দেখো দেখো না, আরে মা ঝগড়া করি না, মা ঝগড়া করছে, কেউ ঝগড়া করছে না মা। এ মা ঝগড়া করি না, আমি কিছু না, কেন তুমি কে? হ্যাঁ তুমি কে বলো আগে। তোমার সামনে তো কোনো কথা বলিনি, তোমার সামনে কোনো কথা বলিনি, তুমি আমার হয়ে যাও। তোমার কি অসুবিধা? একটু এক করো মা, মন্দির শুরু করছি না। খেপছি, আমরা খেপছি, তুমি কি ভিডিও করছো? ভিডিও করছো? কাজ হয়ে গেছে, প্রত্যেক দিন এত ঠাকুর যখন আসবে তোমার মানুষের সামনে ঘুরতে পারছি না। তো দেখতেই পেলে বন্ধুরা কিভাবে মায়ের ভক্তদেরকে হ্যারাস করা হচ্ছে। বলা হচ্ছে যে এই রাস্তাটা আমাদের অসুবিধা করো না, এই করো না, ওই করো না, কত কিছু বলা হচ্ছে। তো এই রুচিজ্ঞান সম্পূর্ণহীন মানুষের এলাকায় মা আর থাকেনি, মা চলে গেছে নিজের জায়গায়। তো সেইখানে মা শান্তি
খুঁজে পেয়েছে অবশ্যই। তারপর যাদের মায়ের মন্দিরটা ওপর তাল্লায় ছিল জায়গার অভাবে, তো ওপর তাল্লায় ওপরে ছিল, সিঁড়ি দিয়ে উঠে তারপরে মায়ের দর্শন করতে হতো। তো যেহেতু মা সেটা বুঝতে পেরে গেছে যে বয়স্ক মানুষ, অনেক অসুস্থ মানুষ, সিঁড়ি দিয়ে উঠে এভাবে যাওয়াটা অসুবিধা, তো সেজন্য মা নিজের জায়গায় চলে গেছে। সেখানে বিশাল বড় ফাঁকা এলাকা, ফাঁকা জায়গা, সেখানে আটচালার মধ্যে চারিদিকে ত্রিপল দিয়া। একটু তো অসুবিধা হবেই এখন যতক্ষণ না মন্দিরটা তৈরি হচ্ছে, তো অবশ্যই এখন কিছুদিন একটু অসুবিধা হবে। তারপর আস্তে আস্তে সবার আশীর্বাদে, ভক্তদের আশীর্বাদে নিশ্চয়ই খুব সুন্দর মন্দির তৈরি হবে, এটাই আশা রাখি। তোমরা সবাই যাও, আর চেষ্টা করব আমিও যাবার। আর হ্যাঁ, মা কিন্তু কোনোদিনই কারো কাছ থেকে কিছু চায় না, নিজের ভক্তরা নিজের ইচ্ছায় সবকিছু দান করে, আর সব মন্দিরেই সেটা হয়, নিজের ইচ্ছাতেই দানের ওপরেই সব মন্দির চলে। তো এখানে আর আলাদা কিছু নয়, ব্যতিক্রম কিছু নয়, এখানেও তাই। তো এটা নিয়ে অবজেকশন করার আমার মনে হয় কোনো কথাই নয়। তো এখানে কোনো বড় বড় ডিমান্ড নেই, বড় বড় কি বলবো, ভণ্ড কিছু নেই। এখানে ডাইরেক্ট গিয়ে সবার মনস্কামনা, সবার ইচ্ছা, মনের ইচ্ছা, মনের শান্তি মায়ের কাছ থেকে পাচ্ছে, সেই মানে ইয়েতে কিছু দান করছে। তবে হ্যাঁ, মাকে সবসময় ডাকলেই কিছু চাওয়ার জন্যই, কিছু পাওয়ার জন্যই যে ডাকতে হবে তা নয়, মাকে মন থেকে ডাকলে তবেই মা কিন্তু সাড়া দেয়। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম মায়ের মূল মন্ত্রটা, আজকে তোমাদেরকে বললাম মায়ের অলৌকিক ত্রিশূলের কথা। আর মায়ের অ্যাড্রেস যে দিদিভাই জানতে চেয়েছে, সেই দিদিভাইকে বলি, হ্যাচারি রোড, নন্দনকানন মন্দির, পূর্ব বর্ধমান। হ্যাচারি রোড, নন্দনকানন মন্দির, পূর্ব বর্ধমান। অবশ্যই যাবে দিদিভাই, তুমিও যাবে। আর অবশ্যই আমার সাথে, অবশ্যই আমি যদি ওখানে যেতে পারি, যদি মা আমাকে কখনো ডাকে, তো তোমাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখলেই তোমাদের সাথে শেয়ার করলাম, কত কত ভক্ত সেখানে গেছে, কত কত উপকার পাচ্ছে। তো মাকে কখনোই আটকে রাখা যায় না, মা ঠিক নিজের লীলা দেখিয়ে যাবে এবং ভক্তের কাছে দূরে দূরে দূর দূরান্ত পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার নতুন একটা ভিডিওর সাথে চলে আসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা। সবাই ভালো থেকো, বাই বাই।